ইউনূস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা পুতুলের তর্কাতর্কি। দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকে চলছে নাশকতার গোপন প্রস্তুতির ছক। তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে গত 4 নভেম্বর কথা কাটাকাটি হয়। একটি গোপন সভায় পুতুল তার মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ জানায়। এতে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে ওঠে, এমনটি দাবি হাসিনা নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের। নির্ভরযোগ্য সূত্র বলছে, দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে বর্তমান শেখ হাসিনা অবস্থান করছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও তার সঙ্গেই থাকছেন। বাসভবনটিকে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক ও নার্সের ব্যবস্থা রয়েছে। এছাড়া ওই বাসায় অবস্থান করছেন ভারতের দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার, আইনজীবী ও দিল্লি প্রেস ক্লাবের সাংবাদিক। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরগুলো তারা দেখভাল করেন বলে জানা গেছে। সূত্র জানায়, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল মাকে এ ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে হাসিনা রেগে যান। এদিকে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন। সেখান থেকেই তারা দেশে নাশকতার মাধ্যমে সরকার পতনের নীলনকশা তৈরি করেছে। তবে আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, পালিয়ে থাকা গোষ্ঠী যদি আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।